যারা খুব বেশি ডাল খেতে পছন্দ করেন তাদের জন্য আমার আজকের এই ভিডিওটা। কেমন আছেন বন্ধুরা? আশা করি সবাই ভালো আছেন আর ভালো থাকবেন, এটাই সবসময় কামনা করি। কারণ বন্ধুদের ভালোবাসা কিন্তু অতুলনীয়। আজ আমি রান্না করব মাছের মাথা দিয়ে তিলা মুগের ডাল। ডাল কিন্তু দু ধরনের, একটা হচ্ছে সোনা মুগ ডাল, আরটা হচ্ছে তিলা মুগ ডাল। এই তো ফ্রিজ থেকে বড় একটা রুই মাছের মাথা বের করে নিলাম, আর এই মাথাটা এখন লবণ হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নেব। আর এটা কিন্তু সর্ষের তেলে মুচমুচে করে ভাজতে হবে। মাথা যদি ভালো হয় ভাজা, তাহলে তা খেতে খুব টেস্টি হয়। আর ওদিকে কিন্তু আমি মুগের ডালটা প্রেসার কুকারে সিদ্ধ করে নিয়েছি, যাতে তাড়াতাড়ি রান্না করা হয়ে যায়। আর এখন তো গ্যাসের সমস্যা, দুপুরে তো গ্যাস থাকেই না, সকালে যাও একটু থাকে, ওতেই আমার রান্না হয়ে যায়। এই তো মাছ ভেজে তুলে নিলাম। এখন একই কড়াইতে আরো একটু তেল দিয়ে দিলাম। এখন আমি ওই তেলের মধ্যে ফোড়ন দেব গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা, রসুন, পেঁয়াজ আর হচ্ছে দারুচিনি। আরো দিয়েছিলাম আদা রসুন পেস্ট। এই তো, আর কিছুই দেব না। এখন মশলাটা ভালো করে ভেজে নেব। আর হ্যাঁ, এর ভিতর কিন্তু আমি সামান্য পরিমাণে লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। এবার ওই সিদ্ধ করা ডালটা দিয়ে দিলাম। আরো দিলাম পরিমাণ মতো জল, যতটুকু প্রয়োজন। আর মুগ ডাল রান্না করলে একটু ঘন ঘন হলে কিন্তু বেশ ভালো লাগে খেতে। মুগ ডাল কিন্তু পাতলা খেতে একদমই ভালো লাগে না। এই তো যখন টকবক করে ফুটে উঠেছে, তখনই আমি দিয়ে দিলাম মাছের মাথাগুলো। এখন আবার স্বাদ মতো লবণ হলুদ চেক করে দিয়ে দেব। আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা থেতো করে রেখেছিলাম সেগুলো। নামানোর আগে একটু জিরে ধনিয়া ভেজে সেটাকে গুঁড়ো করে নিয়েছি। সেই গুঁড়োটা দিলে কিন্তু এই ডালের টেস্টটা অন্য লেভেলের হয়ে যায়। আরো দিয়েছিলাম 1 চামচ চিনি, এটা অপশনাল, নাও দিতে পারেন। তবে আমার ডালটা খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। আমার বড়মশাইও খুব প্রিয় এই ডাল। ডাল হলে তার আর কিছুই লাগে না। আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু একদমই ভুলবেন না।